गौरंगे मरिया मरी रे यकिया मरी रे आजुरे गौरांगे मरिया मरी रे आजुरे गौरंगे मरिया मरी रे ओ गया आजुरे गो जुरे गो रंगेरे मोने गया जुरे गो गौरंगे अरे की आजुरे गो रंगे आजुरे गो गौरंगेर मने की भाव की भावयो उठिल आहा मरी रे रंगे आजुरे गो रंगेर मने के गोरारे की भावयो उठिल उठिल रे नदियारो माझे गोरा नदिया गोड़ा दानो दानो शिरो अशिर जिल आहा मरी रे
মাঝে নদিয়ার মাঝে গোরা দানো দানো শির জিল রে দানি সেজেছে দানি সেজেছে দানি সেজেছে দানি সেজেছে আমার আমার গৌর হরি 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 দানি সেজেছে পুরাবের ভাবে স্মরণ করি দানি সেজেছে পুরাবের ভাব স্মরণ করি দানি সেজেছে দেহদানি দেহদান 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 দেহদানি দেহদান বলে দেহদান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আমার 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 গোরা নদিয়ার যত নদে বাসী নগরী গণ আছে তাদেরকে সবাই ডেকে ডেকে বলে বলে দেহ দে দেহ দান বলে দেহ দান দেহ ভাবে সচির নন্দন দেহদান দেহদান ভাবে সচির নন্দন দেহদান দেহদান ওরে কলির জীবী গণে দেহদানি দেবদান একই হই জীবিকান দেহদান দেহদান ওরে কলি জীবী গণে দেহদানি দেহদান বলে হে কলির জীবিকান দেহদান দেহদান আকাশ মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে আকাশ মাখামাখি হয়েছে মাখামাখি ও হয়েছে সে পুরব স্মৃতি জাগরণে মাখামাখি হয়েছে পুরা স্মৃতি জাগরণে মাখামাখি হয়েছে দেখো পুরব স্মৃতি জাগরণে মাখামাখি হয়েছে সে পুরা স্মৃতি জাগরণে আমার সচির নন্দনে দুলালিয়া পুরা স্মৃতি জাগরণে সচিদানন্দ 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 দুলালিয়া পুরা স্মৃতি জাগরণে আরে মাখামাখি হয়েছে হরি বল গৌর হরি বল জয় রাধেশ্যাম নিতাই গৌর হরি বল আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝে গোরা দান শিরজিল মহাপ্রভু আমার পুরাব স্মৃতি অন্তরে জাগরিত হয়েছে পুরাবের ভাবিকে অবলম্বন করি পুরাব স্মৃতি জাগরণে গৌর হরি আজ বিভোর হলেন চৈতন্য চরিতামৃত বললেন হবে না কেন কেন হবে না রাধায়া প্রণয় মহিমা বা নাইব জনস্ভূত মধুরিমা কি দৃশ্য বা মদীয় সক্ষণঞ্চ সমাদনুভাবত কি দৃশ্য ব্যাধি লোভাঢ্য দারঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু হরি বল রাধায় প্রণয় মহিমা শ্রী রাধার প্রেম প্রীতির ভালোবাসার যে ঋণী হলেন সেই প্রীতির যে মহিমা ভগবান ঋণী হয়ে থাকলো
ঋণ শোধ করবে বলে আপনি সেই রাধা কৃষ্ণ দুহু তনু এক হলেন। এক হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসয়ে রসাস্বাদন করি। এবে দেখো চৈতন্য গোসাই লীলার রসাস্বাদিতে দুহু হইল এক ওঠাই, দুহু হইল এক ওঠাই। তাহলে তিনি রস আস্বাদন করবে বলে ভক্ত ভগবান নিষ্কলুষিত ভালোবাসার যে প্রীতির মহিমা, সেই মহিমা জানবে বলে যুগে যুগে অবতার হচ্ছে, যুগ যুগ ধরে অবতার হচ্ছে। এখানে প্রশ্ন এটাই মা, যে আমরা অভিনয় ক্ষেত্রে শুধু অভিনয় করে যাচ্ছি, তাই নাকি বাবা? অভিনয়টা কেমন? আমি ছোট ছিলাম, বাবা আমাকে ডাকতো খোকা, এই খোকা। বাবা আমাকে খোকা খোকা বলে ডাকতো। অভিনয় নাট্যমঞ্চে আমরা কেমন সং সেজে আছি দেখুন। ভগবান রস আস্বাদন করবে বলে, ভক্তকে উদ্ধার করবে বলে যুগ যুগ ধরে অবতার হচ্ছেন। আর আমরা কি করছি? 84 জনই ভ্রমণে করে করে সাদের মনুষ্য জন্ম যদি বা পেলাম, ভজন সাধন করছি না, তাকে চিনছি না, তাকে ডাকছি না, কেবল শুধু গলু বলদের মতো ঘানি টানছি। তাই সংসারে আমরা সংসেজে আছি কেমন দেখুন। ছোট্ট ছিলাম, আমার মা আমাকে ননো ননো বলে চুমু খেত, চুম্মু খেত না, আমার ননো, আমার সোনা, আয় রে বলতো তো নাকি, কত আদর করতো। আমি দুধু খেতাম না, মা জোর করে খাওয়াতো, আমি অন্ন খেতাম না, ভাত খেতাম না, মা বসে বসে কাঁদতো, খোকা তুই খাচ্ছিস না, আমার ভালো লাগে না। আমি যখন ছোট ছিলাম আমার মা কেঁদেছে, আমি খাই না বলে। এবার আমি বড় হয়েছি, এখন আমার মা কাঁদিছে ভাত পায় না বলে। তখন ছেলেকে খাওয়ানোর সময় কেঁদেছি, খোকা খা খা খা। এখন কাঁদছিস, খোকা দুটো আমাকে ভাত দে ভাত দে ভাত দে। আমার নাম দিল ননো, সোনা। ডিগ্রি আমার একটু বাড়লো। ডিগ্রি কি বাড়লো? বাবা নাম দিল খোকা। এইবার খোকা থেকে যখন একটু বড় হলাম মা, তখন আমার নাম হলো ভানু। কিরে কোথায় গেছিলিস? খেয়েছিস তো? যৌবন কাল আসলো, আমার তখন খোকা ননো সব বাদ চলে গে। এবার আমার নাম ধরে ডাকছে, সুন্দর নামকরণ করিয়েছে। গুরু মশাই এসেছে, সবাই সুন্দর করে দেখলেন কি নাম দেওয়া যায়, কোন গোত্রই হয়েছে, কখন হয়েছে, এই দেখে দেখে আমার একটা নামকরণ দিল। কি দিল না, কীর্তনিয়া ভানু দাস। ডিগ্রি আমার বড় বেড়ে গেল, সবাই ডাকতে লাগলো, পাড়ার ছেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ডাকছে। আমার ডিগ্রি বাড়লো, কিন্তু সাধন ভজনের ডিগ্রি বাড়লো না। এইবার আমি বিয়ে হলাম, আমি বিয়ে করলাম। আর বিয়ে করার 2 বছর পর আমার ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা হলো। সেই বাচ্চা ছেলেটিও আমার একটা নাম দিল, কি আমি বাবা হয়েছি। আমি বাবা হয়েছি, সব দুঃখ ভুলে যায় মায়েরা, বাবারা। কখন জানেন? যখন ওই ছোট্ট ছেলেটি, ও বাবা কোথায় গিয়েছিলে গো, ও মা ভাত খেয়েছো, ও মা
খেয়েছো ভাত? মায়ের সকল দুঃখ সকল জ্বালা দূরে চলে যায়। ডিগ্রি আমার বড় বেড়ে গেল, আমি বাবা হলাম। তার আগে বিয়ে যখন হয় আমার শ্বশুর মশাই নাম দিল এটা আমার জামাতা, আমার জামাই। একটা একটা করে ডিগ্রি বাড়ছে। না না, ডিগ্রি বাড়ছে না, অন্যদিকে বলছে তোমার অঙ্কের খাতায় যোগ থেকে বিয়োগ হচ্ছে। তোমার তো নির্ধারিত একটা সময়ে বেঁধে দিয়েছে, তুমি 60 বছর 70 বছর 80 বছর ভাড়া ঘরে থাকিবে। দিন যখন শেষ হবে ঘাড় ধরে ঘর থেকে টেনে বাহির করে দেবে। তাই প্রতিদিনের জন্য একদিন করে তোমার বিয়োগ হচ্ছে। না না না, বাড়ছে না, কমছে। কমতে 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 আমি জামাই হলাম, আমি বাবা হলাম, এইবার হয়ে গেলাম আমি শ্বশুর মশাই। মেয়েটাকে বিয়ে দিলাম, ছেলেটাকে বিয়ে দিলাম। জামাই বলে এটা আমার শ্বশুর মশাই, জামাইয়ের বাবা বলে না এটা আমার বিয়াই মশাই। আমি কতই অভিনয় করছি দেখুন, কখনো কখনো অভিনয় করছি। যাত্রা হয় এদিকে, ওমা যাত্রা হয়, যাত্রায় একটা ছেলে একটা মেয়ে সাজলে কি সুন্দর লাগে বলুন তো। বলে না ওই দেখ না ছেলেটা মেয়ে সেজেছে, একবারে কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এখন যে বাড়ি গান দিয়েছে সেই বাড়ির ছেলে বলছে যাবার সময় ফোন নাম্বারটা নিবি তো। ও তো জানে না যে ছেলে মেয়ে সেজেছে, এখন সং সেজেছে। এখন যাত্রা শেষ, যখন মেকআপ খুলছে দেখছে বাবা তার দিকে আর তাকানো যায় না। কেন? সে তো ছেলে, একটা মেয়ে সাজলে কি ভালো লাগে। যদি বার যাত্রা নাট্যমঞ্চে ভালো লেগেছিল কিন্তু বাহিরে তো ভালো লাগবে না। তাই আমরা অভিনয় করছি, অভিনয় আমাদের খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। একের পর এক আমার ডিগ্রি বাড়ছে। ব্যয় হলাম, শ্বশুর হলাম। আমার নাতি আমাকে একটা নাম দিল দাদু। ডিগ্রি আমার আর একটু বেড়ে গেল, তাহলে আমি দাদু হয়ে গেলাম। এইভাবে নিত্য অভিনয় করতে করতে, রীতি প্রতিদিন অভিনয় করতে 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 আমার কবে যে সময়টা চলে গেল, আমার ঘড়ির ব্যাটারিটা যে কবে খারাপ হয়ে গেল। সূর্য দেবী যেমন ঢলে গেলে রক্তিম আকার ধারণ করে, ঠিকই তদ্রূপ ছোট থেকে 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 বড় হতে হতে দাদু আকারে পরিণত হয়ে যায়। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, সময় যেতে 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 এই সংসারে তো আমি কিছু পেলাম না। এই সংসার আমাকে দিয়েছে কি জানো? দিয়েছে দুঃখ, দিয়েছে কষ্ট, দিয়েছে ব্যথা বেদনা। এই সংসার শুধু নিতে জানলো, এই সংসার তো বিনিময়ে কিছু দিল না। আমি যখন যত দিয়েছি তখন তার কাছে তত ভালো হয়েছি। আজ আমি কাউকে দিতে পারছি না বলে এই সংসারে আমি হয়ে গেলাম বড় একটা জঞ্জাল। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমার অভিনয় শেষ হয়েছে, তুমি আমায় পারে করে দাও। তাই ধরাধামে আবার ফিরে আসব। যদি মানব কুলে আছি, হে গোবিন্দ তোমার নাম বলিব, বলার সুযোগ দিও। হে গোবিন্দ, তোমারে মধুমাখা কৃষ্ণ নাম বলিব, সেই সময় আমায় করে দিও। আমায় যেন তুমি বঞ্চিত করো না।
রইল তব রাঙা রাতুল চরণে এই দাসীর কোটি কোটি প্রণাম। সময় চলে গেল, তাই মহাপ্রভু আসছে কেমন ভাবে না রাধায় প্রণয় মহিমা বানাইব জনস্ভূত মধুরিমা কি দৃশ্য বা মদিয়া সখ নঞ্চ সমাদনুভবত। সখ সখ ভাব ভক্তকে রস আস্বাদন করাবে বলে, ভক্তকে রস প্রদানই করবে বলে আপনি বারবার আসলেন ধরাধামে। প্রেমের হরিনামের ডালি প্রেম ভক্তি ভরে নিয়ে আসলেন কলিহত জীবিকে দেবে বলে। কিন্তু কলিযুগের মানুষের সে সময় তো নেই বাবা। এরা কেবল শুধু সংসারের লাগি প্রতিদিন ক্ষয় করছে। বানাইব জনস্ভূত মধুরিমা কি দৃশ্য বা মদিয় সক্ষণম চ সমাদনুভাবত। কি দৃশ্য ব্যাধি লভাঢ্য দারঢ্য শচীগর্ভ, শচীগর্ভ সিন্ধু হরিতিন্দু। মহাপ্রভু জন্মগ্রহণ করবে এমন একটা ভালো জায়গা খুঁজে পায় না, তাই দেখে নিলেন বুঝে নিলেন যে শচী গর্ভটি বড় সূচি। মায়েরা একটুখানি লক্ষ্য করুন, শচী গর্ভটা বড় সূচি, কিন্তু সূচি হলে কি হবে, শুদ্ধ হয়নি। অর্থাৎ আমি একটু ছুচি বাই আছি, কিন্তু মন থেকে যদি শুদ্ধ না হই, ভগবানের হাজারবার ডাকলেও ডাকের সাড়া দেবে না। শুধু সূচি হলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখালে হবে না, হৃদয় পরিষ্কার করতে হবে। কি করে করবেন ও মাইনা, কি করে করবেন বলুন তো? বহিরঙ্গ জগতে ডাব সাবান, মার্গ সাবান, ডেটল সাবান, দামি দামি সাবান ব্যবহার করছি, ময়লা তুলছি, কিন্তু হৃদয় ময়লা পরিষ্কার করবেন কি করে? বলছে সূচি, সূচি আর শুদ্ধ। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ ব্রাহ্মণ করে জন্ম নিয়েছি, সাধন ভজন করলাম না, ভগবানকে চিনলাম না, জানলাম না, ব্রাহ্মণ কুলে জন্ম আমার সার্থকতা হলো না। তাহলে ভালো করে লক্ষ্য করুন মায়েরা, হৃদয় ঘরটা পরিষ্কার করবেন কি করে? বলছে কি করে করবেন জানেন? মহাপ্রভু বললেন আমি যাব শচী গর্ভ সিন্ধু মাঝে, কিন্তু শচী দেবী সূচি আছে কিন্তু শুদ্ধ নেই। শুদ্ধ হতে গেলে কি হবে না, গুরুর দেওয়া বীজ মন্ত্রকে হৃদয় ভান্ডে ফেলতে হবে। এই সাবান রূপী, দামি সাবান রূপী হৃদয়ে ফেললে দেখবে হৃদয়ের যত গন্ডগোল আছে, লালসা, কামনা, বাসনা, পিপাসা, ধরম গরম ভরম, জাতি, লজ্জা, ঘৃণা, ভয় যা কিছু আছে দেখবেন নিঃসন্দেহে সব ধৌত হয়ে যাবে। এবার দীক্ষা নিলাম মায়েরা, ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন। দীক্ষা নিলাম, 1 বছর পরে জিজ্ঞাসা করলাম ও মা দীক্ষা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। গুরুর নাম কি? বলে তা তো জানি না। আরে জন্মগ্রহণ হয়েছে, বাবা মায়ের জানো, নাম জানো না, তাহলে তোমাকে কি বলবো? জন্ম হয়েছে তুমি বাবা মায়ের নাম জানো না? আমার জন্ম হয়েছে মাতৃগর্ভে থেকে যেদিন হয়েছি, এটা আমার একটা জন্ম, কিন্তু পুনরায় আর একটা জন্ম হয়েছে কোন দিন? যেদিন আমার গুরু আমাকে দীক্ষা দিয়েছে, যেদিন আমার মধ্যে যত পাপপূর্ণ গলতা ছিল গুরু সব সার নিয়েছে, সেই দিন থেকে আমার জন্ম হয়েছে। তাহলে আমাকে জন্ম দিল, আমি তাকে চিনলাম না। আচ্ছা বেশ বেশ মা, গুরুর নাম যখন জানো না, বলো তো গুরু পাঠ কত, গুরু প্রণালী কত? তা তো জানি না। আচ্ছা গুরু কি শিক্ষা দিয়েছে? তা তো জানি না।
বছরে গুরুর বাড়ি কবার যাও? জীবনে যাই না। তাহলে এ দীক্ষা নেওয়ার থেকে না নেওয়াই ভালো। বলছে হৃদয়কে শুদ্ধ করতে গেলে, মনকে গলতা দূর করতে গেলে গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে। গুরুর বাড়ি বছরে একবার হোক দুবার হোক যেতে হবে। মনের যা সমস্যা আছে আস্তে আস্তে গুরুর কাছে জানাতে হবে। কেন? গুরু কি? গুরু, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। আমি একটা তার টাঙিয়েছি বাবা, তার টাঙিয়ে ভালো লাইট দিয়েছি, ডুম দিয়েছি, বাল্ব দিয়েছি, কিন্তু বাবা সুইচটা যদি না মারি জ্বলবে? জ্বলবে কি? তাই গুরু হলো আমার জ্ঞানের সুইচ। গুরু আমার যখন ওই জ্ঞানের সুইচ টিপে দেবে, আমার দেহ গেহ মন প্রাণ সবে শুদ্ধ হয়ে যাবে। তাই গুরুর কাছে যাও, গুরুর কাছে দীক্ষা নাও, দীক্ষা নিয়ে হৃদয় মনকে, হৃদয় মন প্রাণকে শুদ্ধ করো। তবেই জানবে কৃষ্ণ নামের মহিমা কি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। গৌর হরি মনে মনে ভাবলেন, আমি তো শচী গর্ভ সিন্ধু মাঝে যাব, কিন্তু শচী দেবী তো দীক্ষা নেয়নি, কেমন করে যাব? অদ্বৈত আচার্যকে বললেন, অদ্বৈত তুমি যাও, তুমি গিয়ে শচী দেবীকে দীক্ষা দাও। শচী দেবীকে দীক্ষা দিলে ওই শচী গর্ভ সিন্ধু মাঝে আমি জন্মগ্রহণ করব। মায়েরা দীক্ষা হয়েছে? কজনা দীক্ষা হয়েছে? হাত তুলুন। কজনা দীক্ষা নিয়েছেন? সবাই দীক্ষা নিয়েছেন? বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই দীক্ষা নিলে হবে না, প্রতিদিন গুরুর যে বীজ মন্ত্র দিয়েছে হৃদয়ে কর্ণকুয়ারে, গুরু যে বীজ মন্ত্র দিয়েছে সেই বীজ মন্ত্র প্রতিদিন ভিনয় করতে হবে। ভিনয় মানে জপ করতে হবে। জপ করতে 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 গুরুকে স্মরণ করতে 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 হৃদয় ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আয়না চেত দর্পণং মার্জনং, হরি বল, চেত দর্পণং মার্জনং ভব মহাতাবাগ্নি নির্বাপনম। অর্থাৎ চিত্রকে শুদ্ধ করতে হবে। আয়না দ্বারা যেমন আমরা প্রতিবিম্বকে দর্শন করি, নিজের অঙ্গকে দর্শন করি, ঠিক তদ্রূপ শ্রীকৃষ্ণ প্রেম দর্পণ, শ্রীকৃষ্ণ প্রেম দর্পণ জ্ঞানীকে নহে অর্পণ, জ্ঞানীকে নহে অর্পণ। যেবা দেখবে জ্ঞান অন্ধে, লোচন দাসে বলে ভাই জ্ঞানে কর্মে প্রেম নাই, প্রেম বিনে, প্রেম বিনে না মিলে তো গোবিন্দ, না মিলে গোবিন্দ। এখানে কোন প্রেমের কথা বলা হচ্ছে? প্রেমে কাহাকে বলা হয়? বললেন আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। কামের প্রীতি হেন হয় রীতি, না দেখলে মন প্রাণ ফাটে, আর প্রেমের প্রীতি হেন হয় রীতি। দেখলে জড়া জড়ি করে, দেখলে জড়া জড়ি করে। পিতে পিলন করে 10 ইন্দ্রিয়গণ, 10 ইন্দ্রিয়গণ। পিতে পিলন করে 10 ইন্দ্রিয়গণ, চক্ষু কর্ণ জিহ্ব নাসিক ত্বক, ক্ষিতি অবতেজ মরদ বম। পিতে পিলন করে 10 ইন্দ্রিয়গণ। হৃদে ঋতু ভষ্টা অনুরাগের লক্ষণ। অনু শব্দে আসক্তি, রাগ শব্দে ভালোবাসা। ভালো মানে সুন্দর, বাসা মানে ঘর। এই ঘর যদি সুন্দর হয়, এই বাসা যদি ভালো হয়, সে যেখানে থাকুক না কেন ডাকার মতো ডাকলে সে আপনি এসে ধরা দেবে, আপনি এসে ধরা
বিদুর পরাশরীকে বলছে, পরাশরী কৃষ্ণকে এত করে বললাম, সে আমার বাড়ি আসলো না। শোনো পরাশরী, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম কৃষ্ণের কাছে আর কোনোদিন যাব না। পরাশরী বলছে, বেশ, আমিও তোমার সঙ্গে বললাম, সে যদি না আসে তার কাছে কোনোদিন যাব না। এই বলে বিদুর স্নান করতে যাচ্ছে। মা পরনে একটা শাড়ি পরেছে, সে শাড়িটি কত জায়গায় যে ছেঁড়া তার কোনো ঠিক নাই। বিদুর স্নান করতে গেল, কৃষ্ণ পা রেখেছে। পরাশরী কে? কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ, আমার বাড়ি কৃষ্ণ এসেছে, আমার বাড়ি কৃষ্ণ এসেছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আত্মহারা হয়েছে, আমার বাড়ি কৃষ্ণ এসেছে, আমার বাড়ি কৃষ্ণ এসেছে। আত্মহারা হয়ে কি করলেন? সেবা দেওয়ার মতো কিছু নেই। ঘরে ছিল এক কাঁদি কলা। কৃষ্ণকে সেবা দেবে, সেবা দেওয়ার মতো কিছু নেই। ঘরে ছিল এক কাঁদি কলা, আর সেই কলাখানি নিয়ে কি করছে না, কলাখানি ছাড়াচ্ছে, ছাড়িয়ে শ্বাসটি ফেলে দিচ্ছে। ও মা, কথা না, একটুখানি ভালো মন দিয়ে শুনুন। সেই কলার শ্বাসটি ফেলে দিয়ে খোসা নিয়ে খাওয়া গোবিন্দ সেবা দিচ্ছে। ভক্ত সেবা পেলে পরে আমি নিজ সেবা পাই। ভক্ত অভুক্ত থাকিলে থাকিলে পরে আমি সেদিন উপবাস যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। সে যে বড় কাঙাল গো, তাকে যে যেভাবে সেবা দেয়, যে যেভাবে ডাকে, ভক্তের কাছে ত্বরান্বিত গতিতে এসে দর্শন দেয়, দেখা পায়। সংবাদ গেল বিদুরের কাছে, বিদুর, তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে গো। বিদুর কি করলেন? পরনে তো একটা শাড়ি, সেই শাড়িটি খুলে নিংড়াচ্ছে। বাবা, একটাই শাড়ি ছিল পরনে, তাও আবার শতছিদ্র। শাড়িটি খুলে, ধুতিটি খুলে নিংড়াচ্ছে। যখন সংবাদে গেল কৃষ্ণ তোমার বাড়ি এসেছে, সেই শাড়িটি নিংড়াতে নিংড়াতে ছুটছে। আমার বাড়ি কৃষ্ণ এসেছে, আমার বাড়ি কৃষ্ণ এসেছে, আমার বাড়ি। ঘরে গিয়ে দেখছে পরাশরীর কাণ্ড কি। হ্যাঁ, পরাশরীর কাণ্ড জ্ঞান আছে কোনো? পরাশরী, এইভাবে কি গোবিন্দ সেবা দেয়? এইভাবে কি কৃষ্ণ সেবা দেয়? তুমি
কলার শ্বাসগুলো ফেলে দিয়ে কলার খোসাগুলো সেবা দিচ্ছ। ছি ছি পরাশরী ছি। বিদুরের উদ্দেশ্য বললেন, স্বামী গো, কৃষ্ণ আমার কাছে আছে, তাই তো আমি দিশাহারা হয়ে গেছি। দিশাহারা হয়ে গেছি। কৃষ্ণ আমার কাছে আছে বলে আমি সবই কিছু ভুলে গেছি। তবে স্বামী গো, একবার তোমার দিকে তাকাইয়ে দেখো, তোমার অঙ্গের যে ভূষণ খানি ছিল, লজ্জা নিবারণের জন্য যে ভূষণ ছিল, যে বস্ত্র ছিল, সেই বস্ত্রখানি তোমার আর অঙ্গে নাই। তাই হে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, হে কৃষ্ণ অনুরাগী, যদি এমন প্রেমে কোনো ভক্তের জাগে, যদি এমন ভক্তির প্রেমে হৃদয়ে না ফোটে, ভগবানকে পাওয়া যায় না। একজন কৃষ্ণকে পেয়ে শ্বাসের জায়গায় খোসা দিচ্ছে, আর একজন কৃষ্ণ কথা শুনে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃত সার, অমৃত সার, তার শত শত ধার, শত শত ধার, বহে ধারা দশ দিক হইতে। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা হয় সরোবর অক্ষর, সরোবর অক্ষর, নিজ নিজ মন হংস চড়াও তাহাতে। জড়া